অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে কুণাল ঘোষ কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। কুণাল ঘোষ বলছে অমিত শাহকে জিজ্ঞেস করো কিভাবে ঢুকলো, অমিত শাহ বলছে কিভাবে এটা হলো। তা তন্ময়দা আপনি বলুন এবং সম্রাটদা আপনিও বলুন, আপনাদের রেসপেক্টিভ গভর্নমেন্টস কি করছিল? হ্যাঁ, লেটস স্টার্ট, whoever wants to go first. দেখুন, এটাতে হচ্ছে এটা আশা করেছিলাম আমরা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তিনি করবেন। কারণ এই জন্যে যে 2005 সালে তিনি তখন কংগ্রেসে ছিলেন না এবং বাম কংগ্রেস সেটিং আছে এটা তিনি বলেছিলেন এবং তিনি বারে বারে ভোটে হারছিলেন এবং বামেরা জিতছিল। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রায় 1 কোটি মতন অনুপ্রবেশকারী আমাদের এখানে ঢুকে ভোটার হয়ে রয়েছে এবং তারপরে তিনি সেই কাগজ ছুঁড়ে মেরেছিলেন, সেটা তো আপনারা জানেন সব কিছু। তো এবার তারপরে তো পশ্চিমবাংলার মানুষ আশা করেছিল তিনি 2011 ক্ষমতায় এসছেন, তাকে ক্ষমতায় আনা হয়েছে, এইবার বোধহয় আমরা অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ দেখতে পাবো। পরিবর্তে তিনি কি করলেন, তিনি দেখলেন এই তো ভালো হয়েছে, বামেদের সময় ঢুকেছে, আমি এগুলোকে ভোট ব্যাংক বানিয়ে নিই, এবার যদি এদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দিই এরা আমাকে ভোট। কিন্তু জিনিসটা হলো, ধরুন আপনার বাড়িতে, আপনার কেন, আপনার কিংবা আমার বাড়িতে, আমারই ধরি, বেটার ফর দি এক্সাম্পল, আমার বাড়িতে একটা অবৈধ র্যাকেট চলছে। আমার বাড়ির দারোয়ানটার তার সবচেয়ে আগের দোষ নয়, সে কি করছিল, সে পাওয়া দেবে না? দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে বিএসএফ কি করছিল? শুনুন, আমি আপনাকে একটা কথা প্রথমে বলে দিই, আপনি কি জানেন এখনো পর্যন্ত 450 কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই? তার মধ্যে 181 কিলোমিটার পয়সা কেন্দ্র পাঠিয়ে দিয়েছে, কিন্তু জমি পাইনি। আপনি কি জানেন ভারত, আপনি কি জানেন মণিপুরের ভারত মায়ানমার বর্ডার এর থেকে বিস্তীর্ণ এলাকা পোরাস? বর্ডার এলাকার মানুষ নন, আমি বর্ডার এলাকার মানুষ, আমার জন্ম বসিরহাটে। সুতরাং আপনি যদি আজকে আমি আপনাকে যদি যেতে চান, আমি কালকে আমি আপনাকে খুঁজাডাঙ্গা বর্ডারে নিয়ে যাবো। আপনি আমাকে বলুন তো, আপনি আমাকে বলুন না, কুমিরমারি দ্বীপের কাছাকাছি যে বর্ডারটা আছে সেখানে আপনি কিভাবে কাটা দেন? এই দেখুন, আমি সেটাই বলার চেষ্টা করছি। দেখুন, আপনিই বলে দিয়েছেন, আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমাদের এখানে পুরো ফেন্সিং হলেও 100% অনুপ্রবেশ বন্ধ হবে না। তাহলে আপনি বলবেন ফেন্সিং এর লাভ কি আছে? ফেন্সিং এর লাভ হচ্ছে এইটা যে যদি আজকে 100 জন ঢোকে তখন সেটা কমে 5 জন বা 10 জন। আমি একবার এই 5 জন 10 জনকে বের করতে গেলে রাজ্য সরকারের করতে হবে, আধার কার্ড করে দিয়ে হবে না, ভোটার আইডি করে দিয়ে হবে না। বোঝা গেল। তার মানে অর্থাৎ বাংলায় যে অনুপ্রবেশ হচ্ছে সেই অনুপ্রবেশ বন্ধ করার জন্য ফেন্সিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সঙ্গে ভোটার আইডি কার্ড, ফেক ডকুমেন্ট সমস্ত কিছুর তুলে দেওয়া দরকার। খুব খুব ভালো। আসামে ত্রিপুরাতেও এক তো তন্ময়দা, আমি আপনাকে এটাই তো বলার চেষ্টা করছি যে কেন্দ্র রাজ্য সমন্বয় হয়। রাজ্য সরকার যদি বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করে আর একের পর এক বিএসএফ এর বিরুদ্ধে হাইয়েস্ট ইনফিলট্রেশন তন্ময়দা আপনি একটু টোন ডাউন করলে আমরা একটা নর্মাল ভাবে কনভারসেশন করতে পারি। তন্ময়দা, হাইয়েস্ট ইনফিলট্রেশন রেট আসাম অ্যান্ড বেঙ্গল অ্যান্ড ত্রিপুরা, শুধু বাংলা নয়। এখন আমি নভেম্বর 2025 এর ডেটা বলছি, বিএসএফ এর ডেটা। আমি আপনাকে বলছি যে আসাম ত্রিপুরায় এখন এমন ভাবে করা হয়েছে, আপনি দেখুন যে ডেটা দেখুন যে সেই কংগ্রেস আমলে যেটা হয়েছিল সেইটা হয় না। আমি আপনাকে কারণ কেউ ঢুকতে চাইবে কেন? আমি আপনাকে ভিডিও এভিডেন্স দিয়ে দেবো স্যার, আমি আপনাকে ভিডিও এভিডেন্স দিয়ে দেবো এই মুহূর্তে, যদি আপনি বলেন। কাঁটাতার নেই মেঘালয় সীমান্তের একাধিক পোস্টে, আই হ্যাভ বিন দেয়ার। আপনি বললেন না আপনি বর্ডার এলাকার মানুষ, আই এম অ্যান অ্যাক্রেডিটেড ডিফেন্স জার্নালিস্ট। আমি আপনাকে সেই জায়গা থেকে বলছি পোরাস বর্ডারের সমস্যাটা শুধু বাংলাদেশ নয়। এবার আমি একবার সম্রাটদার কাছে আসবো। সম্রাটদা, পোরাস বর্ডারের সমস্যাটা যে এটার মেন কারণ নয় সেটা আমি আপনি সবাই ভালোভাবে জানি, কিন্তু যখন আজাদের মতো লোকজন এই বিরাটি থেকে কিংবা এই অঞ্চল থেকে গ্রেফতার হয়, উত্তর 24 পরগনা অঞ্চল থেকে গ্রেফতার হয়, বসিরহাট বারাসাতে যখন চোরাকারবারিদের স্বর্গরাজ্য হয়ে ওঠে, তখন আপনার স্টেট গভর্নমেন্টের, বাংলার স্টেট গভর্নমেন্টের কিছু তো দায় বর্তায়। নিশ্চয়ই দায় বর্তায়, এবং সব ক্ষেত্রেই আপনি দেখবেন যে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ সতর্ক ছিল এবং তারা তাদের দায়িত্ব পালন করেছে।
প্রশ্ন এখানে, যেখানে অনেকক্ষণ তন্ময়দা বললেন যে ত্রিপুরার কথা বললেন এবং তুমিও ত্রিপুরার কথা বললেন, ত্রিপুরায় কিন্তু 857 কিলোমিটারের মধ্যে 831 কিলোমিটার ফেন্সিং দেওয়া। একেবারে আমি সেই ক্ষেত্রে বলছি, আমি বেশি দূরে যাব না তন্ময়দা, আমি অক্টোবর মাসের ঘটনার কথা বলি। শেষ 15 দিনে চিহ্নিত করে যাদেরকে ধরা হয়েছে তার সংখ্যাটা 22 জন। এক, দুই হচ্ছে যাদেরকে চিহ্নিত করে ধরা হয়েছে তারা যে অভিযোগটা করেছে সেটা মারাত্মক তন্ময়দা। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে কথাগুলো বললেন তার দায় তাকে নিতে হবে, শুধু এই কারণে তারা বলেছেন যে বিএসএফকে 2000 টাকা দিয়ে আমরা ঢুকেছি, তো তার দায় নিতে হবে তো। এবং সবথেকে বড় কথা, আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে অনেকগুলো কথা বললেন, তার মধ্যে আমি একটা জিনিস আজকে দেখাতে বাধ্য হচ্ছি। সুভাষ মণ্ডল, আপনাদের তন্ময়দা, আপনাদের পঞ্চায়েত মেম্বার, আমি শুধু একটা পঞ্চায়েত মেম্বার ক্যামেরাটা একটু একটা সতর্কীকরণ দিয়ে রাখি, যা দেখাচ্ছেন সম্রাটদা সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের নিজেদের একটা প্রচারনামা। ক্যালকাটা নিউজ এর দায়ভার নেয় না। না ঠিক, একদম ঠিক, একদম দায়িত্ব নিয়ে দেখা। আর এটাকে আমি দায়িত্ব নিয়ে দেখানোর আগে তোমাকে অথেন্টিক বেশ, আপনি মানুষকে ফেক নিউজ বলা যাবে না, একদম স্বীকার করে নেব, ফেক নিউজ মাথা নিচু করতে গেলে মাথা নিচু করে স্বীকার করে নেব, মাথা নিচু করে আচ্ছা এটা শুনি না। এই যে আমাকে বলতে দিন, বাংলাদেশের ভোটার লিস্টের নাম এখনো এখানে দেখুন, ব্যালট পেপার, তিনি ভোট চেয়েছেন, তার সঙ্গে দেখুন ইন্ডিয়ান ভোটার লিস্টে নাম। ছেড়ে দিন, ভুলে যান। স্বপন মজুমদার আপনাদের বনগাঁ দক্ষিণের বিধায়ক, অসীম সরকার হরিণঘাটার বিধায়ক, নিশীথ প্রামাণিক, ছেড়ে দিন বাংলা। বিপ্লব দেব, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন ভারতবর্ষ ধর্মশালা নয়, যারা এই দেশে জন্মেছে তাদেরই শুধু ভোট দেওয়ার অধিকার থাকবে। সেই প্রসঙ্গে আসছি না, আচ্ছা বলছি তন্ময়দা প্লিজ ডিস্টার্ব করবেন না, আমি আপনার সময় বলো সিএ কাদের জন্য বলো। সেই কথা তথ্যটাকে যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যটাকে যদি আমি সঠিক বলে ধরে নিই, বলেন তাহলে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলা হচ্ছে, আমি বলবো ইলমাস মেঘনাকে থামিয়ে দাও, এটাকে প্রোপাগান্ডা চলছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ তিনি এনেছেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বলছি সিএতে আসছি, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি থেকে এখন লন্ডনে কার্তিক ঠাকুর ফেলতে যাওয়া শান্তনু ঠাকুরেরও সমস্ত হিন্দু হচ্ছে ভারতীয়, ঠিক আছে না? সিএ তাই বলছে, আইন তাই বলছে। আপনি যখন আমি আপনাকে প্রশ্ন করছি, এত তো সিএ এর কথা বলছেন, তন্ময়দা অফিশিয়ালি বলুন এখনো পর্যন্ত সিএ তে কতজন আবেদন করেছে আর কতজনকে নাগরিকত্ব দিয়েছে? জাস্ট এক মিনিট সম্রাট, তন্ময়দা আমি ভারতীয় তো, আমি ভারতীয় তো, অবশ্যই ভারতীয়। এখানে ভারতীয় মুসলিমরা ভারতীয়, ভারতীয় হিন্দুরা ভারতীয়, আর শরণার্থী হিন্দুরা ভারতীয়। একটু আগে যে স্টেটমেন্টটা করলেন ওটা ফেরত নিন, ফেরত নিয়ে বলুন যারা শরণার্থী তাদেরকেও নাগরিকত্ব, সেটা বলছি তো, সেটা বলুন, মানে আরো স্টেটমেন্ট করে দেবেন।